আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ইদানিং যে কোয়েশ্চেনটা সবচেয়ে বেশি করতেছো যে ভাইয়া অনুশীলনীতে যদি ভুল উত্তর দেওয়া থাকে, অর্থাৎ অনুশীলনীতে উত্তর যদি ভুল দেওয়া থাকে, আমরা যদি ওই প্রশ্নটা পরীক্ষায় আসে তাহলে কি সঠিকটা দেখাবো নাকি ভুলটা দেখাবো। এটা অনলাইনে বলো অফলাইনে বলো বিভিন্ন ভাইয়ারা বিভিন্ন মতামত দেয়। আমি তোমাকে একটা বেস্ট সলিউশন দিই, আমি যেটা বের করছিলাম আমার সময়ে, নির্দ্বিধায় এটা বেস্ট হতে পারে, আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো এই উত্তরটা আসলে যেহেতু বিভিন্ন রকম শুনে আসছো, তো ঠিক আছে, এখন আমার কাছে আসছো, আমার কাছ থেকে ভালো মতো শুনে নাও। এক্ষেত্রে আসলে বিভিন্ন তোমার হচ্ছে কয়েকটা টেকনিক অবলম্বন করতে হবে। প্রথমত আমি বলি, যদি তুমি দেখো অনুশীলনের প্রশ্নটা বোর্ডে আসছে কোনো, কিংবা কোনো অ্যাডমিশন টেস্টে আসছে, তখন তুমি সঠিকটাই দেখাবা। কারণ এই প্রশ্ন হয়তো ওই বইয়ে ভুল দেওয়া আছে। ধরো আমি যদি বলি ইসহাক স্যারের ফিজিক্সে, ধরো ইসহাক স্যারের বইয়ে উত্তরটা ভুল দেওয়া আছে, কিন্তু এটা তপন স্যারের বইয়ে সঠিক দেওয়া থাকতে পারে, প্রামাণিক স্যারের বইয়ে সঠিক দেওয়া থাকতে পারে অনুশীলনীতে। তাহলে এক্ষেত্রে তোমার সঠিকটাই দেখানোটাই উত্তম। তোমার প্রশ্ন যদি এটা যদি অ্যাডমিশনের হয়ে থাকে, সেক্ষেত্রে সঠিকটা দেখাবা। এখন এখানে একটা কিন্তু আছে। কি কিন্তু? তোমরা দেখবা ইসহাক স্যারের বইয়ে কিন্তু এক একটা চ্যাপ্টারে অনেকগুলো এমসিকিউ না, তার মধ্যে দেখবা কিছু এমসিকিউতে পাশে কিন্তু কোনো বোর্ডও লেখা নাই, কোনো অ্যাডমিশন টেস্ট মানে সেটা মেডিকেল, ডেন্টাল বা হচ্ছে তোমার হচ্ছে ঢাবি, বুয়েট, কুয়েট কিছুই লেখা নাই, মানে মোট কথা কিছুই লেখা নাই। একদম জাস্ট ইসহাক স্যার স্পেশাল, মানে ওটা ইসহাক স্যারই দিছে। এই প্রশ্নগুলোর ক্ষেত্রে যদি তুমি দেখো যে উত্তর ভুল দেওয়া আছে, তুমি পরীক্ষায় উত্তর ভুলটাই দেখাবা। কেন? কারণ হচ্ছে আমাদের যারা টিচাররা, স্যাররা যারা মেডিকেলে প্রশ্ন করেন, ওনারা কিন্তু ওই প্রশ্নটা নেওয়ার পরে ওইটা তো উত্তর যা নিছেন ওইটাই নিয়ে নেবে, এত জাজ কিন্তু ওনারা করেন না, বুঝছো? তবে বোর্ডের প্রশ্ন নিলে বা হচ্ছে অ্যাডমিশন টেস্টে নিলে এটা কোন বই থেকে নিচ্ছে আসলে বলাটা মুশকিল। এক্ষেত্রে সঠিকটাই দেখাবা, ঠিক আছে? তো এখন এইটা একটা সলিউশন গেল। এছাড়া আমি এখন বর্তমানে যেটা সবচেয়ে বেশি সাজেস্ট করতেছি, তোমরা সবাই কোনো না কোনো কোচিং এ ভর্তি আছো, অথবা কোচিং এ ভর্তি না থাকলেও অনলাইনে বিভিন্ন জায়গায় তোমরা কি পাচ্ছ, অনুশীলনী প্রশ্ন ব্যাংক পাচ্ছ, তাই না? বিভিন্ন কোচিং এর অনুশীলনী প্রশ্ন ব্যাংক। তোমাদের এখন উচিত হবে ডাইরেক্ট অনুশীলনী প্রশ্ন ব্যাংক ভালো মতো পড়ে ফেলা, ওইটাতে যে আনসারটা দেওয়া আছে ওইটা দেওয়া। এখন আসি আর একটা ব্যাপার, এখানে এরপরেও একটা কিন্তু থেকে যায়। তুমি আসলে যতই করো না কেন, তুমি দেখবে যেটা এই যে টেকনিক গুলো শিখালাম, এটা ফলো করার পর অনেক সময় তোমার আনসারটা ভুল কাউন্ট হইতে পারে। তো এই ক্ষেত্রে করণীয় কি? উত্তর হচ্ছে এক্ষেত্রে করণীয় কিছুই নাই। কেন কিছু নাই? এটার সবচেয়ে বড় কারণ হলো, তোমরা চিন্তা করো তো, মেডিকেলে যারা ফার্স্ট হয়, কেউ কি কখনো 100-100 পায়? পায় না। কিন্তু তাদের কিন্তু 100-100 পাওয়ার মতো যোগ্যতা আছে। পায় না। কেন পায় না? কারণ এই যে কনফিউজিং প্রশ্নগুলা, কি উত্তর নিছে এটা কেউই জানে না, বুঝছো? তো এই কারণে ওইরকম তুমি জাস্ট আমি যে পদ্ধতিগুলো শিখালাম ওইটাই বেস্ট, এইটাই অবলম্বন করবা, এইটাতেই হওয়ার অ্যাকুরেসি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। কিন্তু এরপরও না হলে এটা নিয়ে আফসোস করার কিছু নাই। তুমি ধরে নিবা স্বাভাবিক 2-4টা প্রশ্ন এমন থাকবে যেটার আনসার কারোরই মিলবে না, কারোরই মিলবে না। যে ফার্স্ট হবে তারও, সে এটা দাগাই আছে 100% শিওর, কিন্তু এটা তারপরে অন্য আনসারটা নিতে পারে। এক্ষেত্রে আসলে কিছুই করার নাই, এটা ভাগ্যের উপর ছেড়ে দিবা। কিন্তু শুধু ভাগ্যের উপর ছেড়ে দিলে হবে না, প্রথমে যে টেকনিক গুলো শিখাই দিলাম ওইগুলো অবশ্যই অ্যাপ্লাই করবা, বুঝছো? এটা আমি মেন্টরশিপের স্টুডেন্টদের উদ্দেশ্যে বানালাম ভিডিওটা, কিন্তু ভাবতেছি এটা সবার জন্য পাবলিক করে দিব। সবাই ভিডিওটা দেখে আশা করি উপকৃত হয়েছো। উপকৃত হয়ে থাকলে বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করে দাও। বেস্ট অফ লাক, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।